উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করব বাগদা চিংড়ির রসা করে রান্না করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখা যাক। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আর আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন। আজ আলু দিয়ে বাগদা চিংড়ির রসা বা কষা যেটাই বলেন সেটাই আজকে তৈরি করব। প্রথমে আমি বাগদা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে কেটে নিয়েছি। একটা এখানে টিপস বলি, চিংড়ি মাছ কখনোই কাটার পরে ধোবেন না। তো আমিও ধুইনি। এবার মাছগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে আমি এখানে কিছুক্ষণ রেখে দেবো। এই কষাতে আমি কিছুটা আলু দেব। তো আলুগুলো আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো অল্প একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচনো। টমেটো আর পেঁয়াজটাকে একটুখানি সময় ধরে একটুখানি কষিয়ে নেব, যাতে টমেটোটা একটুখানি ভালো সেদ্ধ হয়ে যায়। এখানে আরও কিছু কিছু মশলা আমি অ্যাড করব। যেটা আমি এখানে দেব 1 চামচ মতো আদা বাটা দেব। আর এখানে আমি রসুন বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে রসুন যারা পছন্দ করেন না, রসুন না দিয়েও এই রান্নাটা খুব ভালো হয় খেতে। তো এখানে আদা বাটা দেয়া হয়ে গেছে। আর দিলাম এখানে 1 চামচ মতো জিরে আর শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে। আর দিলাম আমি অল্প পরিমাণে রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কাটাও যদি আপনারা পছন্দ না করেন কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত কিছু দিলাম। আরও দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, প্রয়োজন অনুযায়ী দিতে হবে। দিয়ে একটু হলুদ দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। সব সময় কিন্তু এই টিপসটা ভালো করে ফলো করতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো হয়। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিলাম। আলুর টুকরোর সঙ্গে মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। মশলা আর আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না, এটা একটু রসা রসা মতো হবে। তো আমি এখানে গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। ঝোলটা ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। যারা মালাইকারি পছন্দ করেন না, যাদের দুধ সহ্য হয় না বা দুধ খেলে যাদের অসুবিধে হয়, তারা এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেতে পারেন। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু গা মাখা মাখা হবে। এইভাবে রান্না করে খেতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর এবার আমি দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সমস্ত কিছু ঠিকঠাক আছে। এবার একটু আমি এখানে স্বাদ মতো চিনি দেব। চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। অনেকে কিন্তু কোনো তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা বাদ দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। এই সমস্ত কিছু দিয়ে
ভালো করে মিশিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। ঢেকে রেখে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নাটা শেষ। আবার কোনো নতুন রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে।